নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তাহলে আজকেও আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। যে ভিডিওটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম অ্যান্ড ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা আলোচনা করব কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম গঠন করা হয়। তাহলে আসুন, তাহলে প্রথমে কীভাবে গঠন করব, এই যে পদ্ধতি রয়েছে আমাদের, এইভাবে আমরা গঠন করব। তাহলে প্রথমে কী হবে, প্রথমে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ অবলিক ওয়ার বসবে, 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে এরপর সাবজেক্ট বা কর্তা বসবে, 3 নম্বর নিয়ম। এরপর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপর কী হবে, অবজেক্ট বা কর্ম বসবে। তারপর হচ্ছে 5 নম্বর আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স বসবে। এবং লাস্টে সবার শেষে কিন্তু আমাদের কী হবে, কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসার জন্য বসবে। কতগুলো উদাহরণ নেওয়া যাক। দেখুন, গতকাল অনিলবাবু ইংরেজি পড়াচ্ছিলেন, এটা আমাদের হাঁপাচক কাজ। এটা কী হয়েছে, অনিলবাবু ওয়াজ টিচিং ইংলিশ ইয়েস্টারডে। এটা যদি আমরা প্রশ্নবোধকে করি বা যদি ইন্টারোগেটিভ ফর্মে করি, তাহলে কী হবে না, গতকাল অনিলবাবু কি ইংরেজি পড়াচ্ছিলেন, এটা কীভাবে করবো, চলো আসুন নিয়মে। প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব ওয়াজ না হয়, এখানে কী বসবে। দেখুন, এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের অনিলবাবু এবং সেটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমাদের কী হবে না, অক্সিলারি ভার্ব হিসেবে সেখানে ওয়াজ বসবে, তাই না। নাম্বার 2, এবার সাবজেক্ট কে না, অনিলবাবু। অনিলবাবু। এরপর হচ্ছে আমাদের ম্যান ভার্ব, মানে পড়াচ্ছিলেন, তাহলে পড়া মেন ভার্ব। পড়া ইংরেজি হচ্ছে রিড, তার সাথে আইএনজি যোগ করতে হবে। রিডিং, কি পড়াচ্ছিলেন, ইংরাজি। ইংলিশ। কখন পড়াচ্ছিলেন, কবে পড়াচ্ছিলেন না, গতকাল পড়াচ্ছিলেন। তাহলে এটা হচ্ছে আমাদের আদার কমপ্লিমেন্ট, স্টার্টে 5 নম্বর নিয়ম। আর দেখুন, এরপর আমাদের আছে 6 নম্বর নিয়মে, যেটা হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমরা দিয়ে দেবো সবার শেষে কোশ্চেন মার্ক। দেখুন, যখন ব্যাকওয়ার্ড হাঁবাচক ছিল, যে অনিলবাবু ইংরেজি পড়াচ্ছিলেন, তখন ফুল স্টপ ছিল শেষে। এখানে দেখুন, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য একটা, সেজন্য কী রয়েছে, এটা হচ্ছে কোশ্চেন মার্ক রয়েছে। অর্থাৎ এটা আমাদের 6 নম্বর নিয়মের মধ্যে পড়ছে, এটা আমাদের একটা নিয়ম, 6 নম্বর নিয়ম। তাহলে গতকাল অনিলবাবু কি ইংরেজি পড়াচ্ছিলেন, ওয়াজ অনিলবাবু রিডিং ইংলিশ ইয়েস্টারডে। চলে আসুন 2 নম্বর এক্সাম্পলে চলে আসে। তাহলে দেখুন, তুমি সকালবেলা আলু বিক্রি করছিলে, এটা ইংরেজি কী হবে না, ইউ ওয়ার সেলিং পটেটো ইন দ্য মর্নিং, তাই না। এরপর যদি আমরা প্রশ্নবোধক মোডে করি আর হচ্ছে ইন্টারোগেটিভ ফর্মে করি, তাহলে কী হবে, তুমি কি সকালবেলা আলু বিক্রি করছিলে, এটা ইংরেজি কী হবে। তাহলে প্রথমে চলে আসে নিয়মে। নিয়ম কী আছে, প্রথমে অক্সিলারি ভার্ব বসাবে, প্রথমে অক্সিলারি ভার্ব বসবে কী হিসাবে, সাবজেক্ট হিসাবে। তাহলে আমাদের সাবজেক্ট কী আছে, তুমি। তুমিটা হচ্ছে সেকেন্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। এবং আমরা জানি এই সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারে কী বসে, ওয়ার বসে। তাহলে এখন আমাদের ওয়ার বসবে, এখানে তখন ওয়ার অলরেডি বসে গেছে। তাহলে এখন আমরা কী করবো, ওয়ার বসাবো, ওয়ার ইউজ করব, তাই না। 2 নম্বর নিয়ম। এরপর আমাদের কী বসবে, সাবজেক্ট মানে হচ্ছে তুমি, মানে ইউ বসবে, 2 নম্বর। 3 নম্বর নিয়ম। 3 নম্বর কী আছে, ম্যান ভার্বের সাথে মানে মূল যে ক্রিয়াপদ, তার সাথে কী হবে, যুক্ত হবে আইএনজি। বিক্রি করা হচ্ছে আমাদের মূল ক্রিয়াপদ, বিক্রি করা হচ্ছে সেল, সেল, তার যুক্ত হলো আমাদের আইএনজি, সেলিং। তাহলে কী বিক্রি করছিল না, আলু, পটেটো। তাই না, কখন, সকালবেলা, ইন দি মর্নিং। এটা আমাদের আদার কমপ্লিমেন্ট। তাহলে এটা 5 নম্বর নিয়ম। এরপর চলে আসছে আমাদের কোশ্চেন মার্ক, মানে 6 নম্বর নিয়ম। তাহলে তুমি কি সকালবেলা আলু বিক্রি করছিলে, আর ইউ সেলিং পটেটো ইন দি মর্নিং। এইভাবে আমরা যদি ইন্টারোগেটিভের নিয়মগুলো ফলো করি, তাহলে নিজেরও আমরা একটা অ্যাফার্মেটিভ বাক্য থেকে একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো বা একটা ইন্টারোগেটিভ ফর্ম করতে পারবো। তাহলে বন্ধুরা, এরপর যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স।
তাহলে এটা আমরা কীভাবে করবো দেখুন। তাহলে প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ ওর বসবে। নাম্বার 2, এরপর দেখুন এখানে দেওয়া আছে সাবজেক্ট নট সাবজেক্ট। এর মানে হচ্ছে দেখুন যদি আমাদের সাবজেক্টটা প্রোনাউন হয় তাহলে তার পরে নট বসবে, কিন্তু যদি সাবজেক্টটা নাউন হয় তাহলে তার আগে নট বসবে। এবার 3 নম্বর নিয়ম, এখানে ম্যান ভার্ব এবং তার সাথে আইএনজি যুক্ত হবে। 4 নম্বর হচ্ছে অবজেক্ট বসবে। 5 নম্বর হচ্ছে আদার কমপ্লিমেন্ট বা রেস্ট অফ দি সেন্টেন্স বসবে। এরপর হচ্ছে 6 নম্বর যেটা সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন বসবে। এইভাবে এই নিয়মগুলো যদি আমরা ফলো করি তাহলে অতি সহজেই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম আমরা করতে পারবো। চলুন কতগুলো এক্সাম্পল নেওয়া যাক, তাই না? আবার তখন আমি কি ইংরেজি পড়ছিলাম না, এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ মোডে। তাহলে এটা আমরা করবো কী করে, সেই নিয়ম অনুযায়ী। তাহলে প্রথমে কী হচ্ছে আমাদের প্রথমে বসবে অক্সিলারি ভার্ব এবং সেটা বসবে সাবজেক্ট অনুযায়ী। দেখুন আমাদের সাবজেক্ট হচ্ছে আমি এখানে, এবং আমি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এবং আমরা কি জানি যদি সাবজেক্টটি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের ওয়াজ বসবে অক্সিলারি ভার্ব হিসেবে। দেখুন এখানে ওয়াজ বসেছে। 2 নম্বর নিয়ম আসছে যদি সাবজেক্টটা আমাদের প্রোনাউন হয় তাহলে কী হবে, নটটা তার পরে বসবে। দেখুন এখানে সাবজেক্টটা আমাদের আইটা হচ্ছে প্রোনাউন, তারপর নটটা বসেছে। রুল নম্বর 3তে কী আছে যে মূল ভার্ব বা ম্যান ভার্বের সাথে কী হবে যুক্ত হবে আইএনজি। এখন ধরুন পড়ছিলাম মানে পড়াটা আমাদের মূল ক্রিয়াপদ, তাই না? তাহলে রিড তার সঙ্গে যুক্ত হচ্ছে আইএনজি, তাহলে রিডিং। এরপর 4 নম্বর নিয়ম হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে আমি কী পড়ছিলাম না, ইংরেজি, তাই না? ইংরেজি ইংলিশ, দেখুন 4 নম্বর নিয়ম। এবার 5 নম্বর নিয়ম কিন্তু আদার কমপ্লিমেন্ট এখানে নেই, তাহলে 5 নম্বর নিয়মটা এখানে আমাদের প্রযোজ্য হয়নি। তাহলে চলে এসেছি 6 নম্বর নিয়মে। 6 নম্বর নিয়মে কী আছে, কোশ্চেন মার্ক, দেখুন কোশ্চেন 6 নম্বর, তাই তো? এরপর চলে আসছি 2 নম্বর নিয়মে। ওখানে কী আছে যে রাম কি একটা গল্প বলছিল না, এখানে তখন আমাদের সাবজেক্ট হচ্ছে রাম এবং রামটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? সেক্ষেত্রে আমাদের ওয়াজ বসবে, তখন এখানে ওয়াজ বসেছে। এরপর 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে কী আছে, যদি সাবজেক্ট আমাদের নাউন হয়ে থাকে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে নটটা নাউনের আগে বসবে, মানে সাবজেক্টের আগে বসবে। তাহলে দেখুন এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে রাম এবং রামটা হচ্ছে আমাদের নাউন, এর জন্য কী হয়েছে নটটা রামের আগে বসেছে, তাই না? এরপর হচ্ছে 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মে কী আছে না, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আমাদের গল্প বলা, এই যে বলাটা হচ্ছে আমাদের মূল ক্রিয়াপদ, তাই না? বলা ইংরেজি টেল, দেখুন টেলের সাথে যুক্ত হচ্ছে আইএনজি, হয়ে হচ্ছে টেলিং। 4 নম্বর নিয়ম। এরপর কী হবে, এরপর আমাদের অবজেক্ট বসবে। তাহলে রাম কী বলছিল না, একটা গল্প মানে হচ্ছে এই স্টোরি। 4 নম্বর নিয়ম। 5 নম্বর নিয়ম আদার কমপ্লিমেন্ট এখানে নেই, তাহলে চলে এসছে আমরা 6 নম্বর নিয়মে কোশ্চেন মার্ক। নেক্সট, তারা কি দুপুরে ভাত খাচ্ছিল না, এখানে হচ্ছে সাবজেক্ট তারা। এখানে তারাটা দেখেন, তারাটা হচ্ছে থার্ড পারসন পুরান নাম্বার, তাই না? সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াজ বসবে না, সেক্ষেত্রে আমাদের অয়ের বসবে। দেখুন এখানে অয়ের বসছে। এরপর দেখুন তারাটা আমাদের নাউন নয়, তারাটা হচ্ছে প্রোনাউন, তাই না? তাহলে কী হবে, সেই মানে তারের পরে আমাদের নটটা বসবে, মানে এখানে তারা ইংরেজি দের পরে নটটা বসছে, দেখুন এখানে, তাই তো? তাহলে চলে আসুন 3 নম্বর নিয়মের পর। 3 নম্বর নিয়ম কী হচ্ছে যে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখানে মূল খাচ্ছিল, মূল ভার্ব হচ্ছে খাচ্ছিল, তাহলে খাচ্ছিল এসছে অ্যাকচুয়ালি খাওয়া থেকে, খাওয়ার ইংরেজি ইট, তার সাথে যুক্ত হয়েছে আইএনজি, তাহলে ইটের সাথে যুক্ত হয়েছে আইএনজি। এরপর 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়ম কী হচ্ছে, অবজেক্ট, মানে তারা দুপুরে কী খাচ্ছিল না, ভাতের ইংরেজি রাইস, তখন 4 নম্বর নিয়মে। এরপর হচ্ছে এখানে আছে একটা দুপুরে, তাই না? এই দুপুর হচ্ছে আদার কমপ্লিমেন্ট, তাই না? তাহলে এখানে কী হচ্ছে আমাদের দুপুরে মানে হচ্ছে অ্যাট নুন, 5 নম্বর নিয়ম। এরপর চলে আসছে আমরা 6 নম্বর নিয়মে, মানে কোশ্চেন মার্ক, তাই তো? তাহলে এইভাবে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্মের নিয়মগুলো ফলো করি তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে বা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা কিন্তু ইন্টারোগেটিভ নেগেটিভ মোডে পরিবর্তন করতে পারবো। যদি আপনার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।